বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বিয়ে করেছেন। ৩১ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সার্জিসের শ্বশুরের নাম ব্যারিস্টার লুৎফর রহমান। তার বাড়ি বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরচন্না ইউনিয়নের লাকুরতলা গ্রামে। পেশার তাগিদে ব্যারিস্টার লুৎফর রহমান স্ত্রী, মেয়ে ও ২ ছেলেকে নিয়ে রাজধানীর বাসাবো এলাকার শাহজাহানপুর এলাকায় বসবাস করেন। সার্জিস আলমের শ্বশুরের পরিবারের সূত্রে জানা গেছে, গাজীপুরের রাজেন্দ্র রিসর্টে শুক্রবার বাদ আসর পারিবারিকভাবে বিবাহ কার্য সম্পন্ন হয়েছে। মিডিয়ার উৎপাত থেকে বাঁচতে বর্তমানে পরিবার সহ রিসর্টেই অবস্থান করছেন তারা। জানা গেছে, এক বোন ও ২ ভাইয়ের মধ্যে সার্জিস আলমের স্ত্রী সবার বড়। তিনি একজন কোরআনের হাফেজা, সবসময় পর্দা করে চলেন। তাই তার নাম প্রকাশ করতে গণমাধ্যমের কাছে অনিচ্ছা প্রকাশ করেছেন তারা। সার্জিস আলম ২ জুলাই ১৯৯৮ সালে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা আখতারুজ্জামান সাজু ও মা বাকেরা বেগম। ২ ভাইয়ের মধ্যে সার্জিস আলম বড়। তার ছোট ভাই সাদাত হোসেন সাকিব। সার্জিস আলম ঢাকার বিএফ শাহীন কলেজ থেকে এইচএসসি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে অমর একুশে হল সংসদে প্যানেল থেকে সদস্য পদে জয়লাভ করেছিলেন। তাছাড়া নানা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় বিতার্কিক হিসেবে প্রতিনিধিত্ব করেছেন। গত বছর জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা ছিলেন সার্জিস আলম। সার্জিস নতুন রাজনৈতিক দলে বড় পদ পাবেন বলে গুঞ্জন রয়েছে। সার্জিস আলম বলেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে থাকার জন্য তিনি ছাত্রলীগ করতেন, কিন্তু দলটির নেতাদের কার্যক্রমে ছাত্রলীগ থেকে পদত্যাগ করেন। সার্জিস আলমের পিতাও আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত বলে জানিয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানী। সার্জিস আলমের প্রকাশ্যে কোনো রোজগার আছে বলে জানা যায় না। নেটিজেনরা বলছেন, সার্জিস সংসার চালাবেন কিভাবে? এ বিষয়ে সার্জিস বা তার পরিবারের কেউ কোনো মন্তব্য করেননি।